হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকে কিন্তু আমরা এবিটিএ ক্লাস 10-এর এবিটিএর যে লাইফ সায়েন্স পার্ট তার 245 নম্বর পেজ নিয়ে এসেছি। ঠিক আছে, 245 নম্বর পেজে যে কোশ্চেনগুলো আছে আমাদের, সেই কোশ্চেনগুলো কিন্তু আজকে সলভ করবো। তাহলে কত পেজ নিয়ে এসেছি? 245 নম্বর পেজ নিয়ে এসেছি। এই পেজের মধ্যে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা খুব ধীরে সুস্থে সলভ করবো এবং কোনটার অ্যান্সার কী হবে সেগুলো কিন্তু আমরা ফুললি জানবো। আর এই যে টেস্ট পেপারটা সলভ করা হচ্ছে, এই টেস্ট পেপারে পুরোটা সলভ করলে পরে তোমরা মোটামুটি 100% একদম শিওর কমন পাবে মাধ্যমিকের জন্য। ঠিক আছে, কারণ এই টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো আছে সেগুলো থেকেই মাধ্যমিকের মেনলি কোশ্চেনগুলো হয়। চলো আমরা বেশি দেরি না করে শুরু করি আজকের কোশ্চেন। ফার্স্ট বলেছে সঠিক জোড়া নির্বাচন করো। সঠিক জোড়া নির্বাচন করো। টিউবলেস পুল প্রকরণ চলন দেখায়, লজ্জাবতী থার্মোন্যাস্টিক চলন দেখায়, সূর্য শিশির কেমোন্যাস্টিক এবং বোন চ্যারল ফটোট্যাকটিক চলন দেখায়। তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে? যদি সঠিক অ্যান্সারটা দেখি তাহলে আমরা জানি সূর্য শিশির কেমোন্যাস্টিক চলন দেখায়, কারণ পোকামাকড়কে এ আটকে ধরে রাখে। তাহলে সূর্য শিশির কি কোন রকমের চলন দেখায়? সূর্য শিশির কেমোন্যাস্টিক চলন দেখায়। নেক্সট কোশ্চেন চলে আসি 1-2 নম্বরটা। মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের ফলিকল গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে সেটা কি? তাহলে কি বলছে? ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে কোন হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত করে? তাহলে যদি আমরা সেম অ্যান্সারটা দেখি তাহলে কি হবে? ইস্ট্রোজেন হরমোন কিন্তু ক্ষরিত করে। নেক্সট কোশ্চেন চলে আসি, র্যানভিয়ারের পর্ব দেখা যায় কোথায়? মাইলেটেড নিউরনে আর নন মাইলেটেড নিউরনে, তারপর ডেন্ডনে এবং কোষে। তাহলে আমরা র্যানভিয়ারের পর্ব কোনটা ছিল? যদি আমরা এরকম অ্যাকশন দেখতাম তাহলে অ্যাকশনের বাইরের দিকে এরকম মাইলিন শিট ছিল, তাই না? এরকম মাইলিন শিট ছিল, আর এই মাইলিন শিটের মাঝের অংশটা, এই অংশটাকে বলা হয় নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। তাহলে মাইলেটেড যে নিউরন সেটাতে কিন্তু র্যানভিয়ারের পর্ব দেখা যায়। তাহলে কোনটাতে? মাইলেটেড নিউক্লিয়াস, ঠিক আছে, বা মেডুলেটেড নিউক্লিয়াস যেটাকে বলা হচ্ছে সেটাই কিন্তু, কারণ মেডুলারি আবরণ আছে। তারপরে 1-4 নম্বরটা, উদ্ভিদ দেহের যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়, সেই কোষটার নাম কি? তাহলে উদ্ভিদ দেহের যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়, কারণ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় কিন্তু কেবলমাত্র রেণু মাতৃকোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে রেণু তৈরি করে। মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কি তৈরি করে? রেণু তৈরি করে, তাই তো? নেক্সট চলে আসি, তারপরে কি বলছে? নেক্সট কোশ্চেন যদি চলে আসি আমরা, নেক্সট যে জোড়াটি সঠিক নয়, কোন জোড়া সঠিক নয়? ইস্টের কোরকোরোদ্গম, মস এর রেণু উৎপাদন, প্লাজমোডিয়ামের পুনরুৎপাদন এবং অ্যামিবার দ্বিবিভাজন। ইস্টের কোরকোরোদ্গম একদম ঠিক, মস রেণু উৎপাদন করে। তাহলে আমাদের বাকি থাকছে হচ্ছে অ্যামিবার দ্বিবিভাজন, এটাও ঠিক আছে, কিন্তু প্লাজমোডিয়ামের পুনরুৎপাদন হয় না, প্লাজমোডিয়ামের বহু বিভাজন হয়, পুনরুৎপাদন হয় প্ল্যানিডিয়ারের। ঠিক আছে, প্ল্যানিডিয়ার পুনরুৎপাদন হয়। তাহলে সঠিক যেটা নয় সেটা নির্বাচন করতে বলছে, তাহলে আমাদের সি নম্বরটা। নেক্সট চলে যাই 1-6 নম্বরটা। একটি জীবের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে কত? 64। ওই জীবের জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত? তাহলে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা আর জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কতগুলো হবে? তাহলে দেহকোষে যতগুলো ক্রোমোজোম সংখ্যা থাকে জনন মাতৃকোষের সেম সংখ্যকই ক্রোমোজোম থাকবে, কিন্তু জনন কোষে বা গ্যামেটে তার অর্ধেক হয়ে যাবে, মিওসিস বিভাজন হয়ে যাবে। তাহলে জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কতগুলো হয়ে যাবে? জনন মাতৃকোষের 64টাই থাকবে, কিন্তু 64টাই থাকবে। নেক্সট চলে যাই আমরা, নেক্সট কোশ্চেন যদি চলে যায়, নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের? তারপরে বলেছে 1-7 নম্বরটা, পিতা তার পুত্রকে কোন প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট প্রদান করে? পিতা তার পুত্রকে কোন প্রকারের ক্রোমোজোমযুক্ত বা গ্যামেট প্রদান করে? তাহলে যদি গ্যামেট প্রদান করে তাহলে 22টা অটোজোম থাকবে কনফার্ম। পিতার থেকে পুত্রের কাছে আসলে পরে 22টা অটোজোম থাকবে, কিন্তু সেক্স ক্রোমোজোম কেবলমাত্র ওয়াই হবে। তাহলে 22টা অটোজোম প্লাস ওয়াই যুক্ত গ্যামেট প্রদান করবে। তাহলে 22টা অটোজোম প্লাস ওয়াই, ঠিক আছে, এক্স কিন্তু প্রদান করবে না। তারপরে চলে আসি 1-8 নম্বরটা,
যদি কন্যা বর্ণান্ধ হয়, তাহলে কন্যা বর্ণান্ধ মানে কি? কন্যা বর্ণান্ধ মানে এক্স সি মাইনাস, এটা হচ্ছে কন্যা বর্ণান্ধ হয়। তাহলে বর্ণান্ধ হওয়ার জন্য তাদের মাত্রা কীরকম হতে হবে? তাহলে সিম্পল ব্যাপার, যে আমরা জানি একটা বাবার কাছ থেকে আসে, একটা মায়ের কাছ থেকে আসে, তাহলে অবভিয়াসলি মাকে বাহক হতে হবে, এক্স সি মাইনাস, আর বাবা কিন্তু বর্ণান্ধ হতে হবে। তাহলে এরকম অবস্থা দেখো, হ্যাঁ, মা বাহক বাবা বর্ণান্ধ, এই কন্ডিশনে কেবলমাত্র তাদের কন্যা সন্তান বর্ণান্ধ হবে, এই কন্ডিশনে তাদের কন্যা সন্তান বর্ণান্ধ হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন আমাদের, গিনিপিকের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। গিনিপিকের কালো এবং মসৃণ, তাহলে কালো তো ব্ল্যাক, এইটা তো হবেই হবে, প্লাস কালোর জন্য এইটাও হবে, তাই তো। নেক্সট চলে আসি, কালোর জন্য এই দুটো কন্ডিশনে আমাদের স্যাটিসফাই করবে। নেক্সট চলে আসি মসৃণ গিনিপিকের জেনারেলি কি হয়? অমসৃণ হয়, প্রকট, কিন্তু এখানে বলেছে মসৃণ, তাহলে মসৃণ হতে গেলে পরে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হতে গেলে পরে আমাদের কি হবে? দুটোই কিন্তু স্মল ক্যারেক্টারের নিতে হবে, তাহলে এই যে আমি ব্যাপারটা লিখলাম, এইটাতে যেটা আছে, যে অপশনটা এই দুটো অপশনের মধ্যে পড়ছে, সেগুলো অ্যান্সার হবে। তাহলে দেখো বি নম্বরটা, ক্যাপিটাল বি দুটো স্মলার, আর ক্যাপিটাল বি স্মল বি দুটো স্মলার যেহেতু মসৃণ বলেছে, মসৃণ বললে পরে স্মল মানে রেসেসিভ কন্ডিশন বা প্রচ্ছন্ন কন্ডিশন কেবলমাত্র হোমোজাইগাস কন্ডিশনে হয়, ঠিক আছে। হেটারোজাইগাস কন্ডিশনে কিন্তু প্রকটটা হতে পারে, প্রচ্ছন্নটা হয় না। নেক্সট কোশ্চেন আমাদের চলে আসি 1-10 নম্বর। তো উড়ে ও মিলার ও উড়ের বর্ণিত তপ্ত লঘু তরলে উপস্থিত জৈব যৌগ কোনটা ছিল? তাহলে কোনটা ছিল? যদি আমরা সিম্পলভাবে দেখি, এখানে আমরা দেখব আমাদের অ্যামাইনো অ্যাসিড ছিল, তাহলে কোনটা ছিল? আমাদের অ্যামাইনো অ্যাসিড ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যায় আমাদের। নেক্সট কোশ্চেন, মৌমাছি নৃত্যের মাধ্যমে বার্তা বিনিময় কোন অভিযোজনের উদাহরণ? তাহলে এটা কিন্তু আমাদের কি আচরণগত অভিযোজনের উদাহরণ, মৌমাছি তার আচরণ করছে, তাই তো, আচরণগত অভিযোজনের এটা উদাহরণ কিন্তু। নেক্সট চলে আসি, শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে এমন একটা প্রাণী, তাহলে অক্সিজেনবিহীন রক্ত তাহলে হচ্ছে কেবলমাত্র মাছের, কারণ মাছের আমরা জানি মাছের একচক্রী হৃৎপিণ্ড, একটা অলিন্দ এবং একটা নিলয় আছে, ঠিক আছে, সেই জন্য কিন্তু মাছই হবে উত্তর। তারপরে অ্যাসিড বৃষ্টিতে কি থাকে? তাহলে তোমরা সিম্পলভাবে দেখো, ল্যাকটিক অ্যাসিড কিন্তু অ্যাসিড বৃষ্টিতে থাকে না, ঠিক আছে, কার্বলিক অ্যাসিড বৃষ্টিতে থাকে না, ম্যালিক অ্যাসিড থাকে না, তাহলে একমাত্র ডি নম্বরটা, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এই দুটোই কিন্তু অ্যাসিড বৃষ্টিতে প্রেজেন্ট থাকে, তাহলে আমাদের উত্তর হবে নাইট্রিক অ্যাসিড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড, তাই তো। তারপরে চলে আসি আমরা, প্রাণী ও বাসস্থানের যে জোড়াটি সঠিক নয় বলেছে, তার মানে ভুল বলেছে, তার মানে তুষারচিতা গ্রামে তুষারচিতা কিন্তু থাকে না, এটা কিন্তু ভুল অপশন, ঠিক আছে, বাদ বাকি সবগুলোই ঠিক। 16 নম্বরটা, পপুলেশনের ধারণ ক্ষমতা পৌঁছে গেলে সেক্ষেত্রে যদি ধারণ ক্ষমতা পৌঁছে যায়, তাহলে জন্মহার ইকুয়াল টু মৃত্যুহার হবে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে জন্মহার সমান মৃত্যুহার কোনোটি নয়, তার মানে সঠিক উত্তর হবে ডি নম্বরটা, ঠিক আছে। ধারণ ক্ষমতা মানে কি, ওখানে আর নতুন করে কোনো পপুলেশন নতুন করে বাড়তে পারবে না, একদম স্ট্রিক্ট কন্ডিশনে চলে এসছে, যেখানে জন্ম যতটা হবে মৃত্যু ততটা হবে, ঠিক আছে। নেক্সট চলে আসে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে গিয়ে চলো তাহলে দেখি, একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার ডান হাতটি তুললো, তার কোন পেশি সক্রিয় হলো? তাহলে যখন হাত তুলবে তাহলে কী হচ্ছে? অ্যাবডাকশন পেশি সক্রিয় হচ্ছে, তাহলে কী হচ্ছে? অ্যাবডাকশন পেশি সক্রিয় হচ্ছে বা অ্যাবডাক্টর পেশি সক্রিয় হচ্ছে, অ্যাবডাকশন হচ্ছে। তারপরে স্টেম বডি ও ইন্টারজোনাল জন্তু কোন কোষ বিভাজনে দেখা যায়? এটা কিন্তু আমাদের কোন কোষ বিভাজনে দেখা যাবে? মাইটোসিস, মিওসিস, আর এখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। তাহলে যদি আমরা দেখি তাহলে কি হবে? স্টেম বডি এবং ইন্টারজোনাল তন্তু কিন্তু সবসময় দেখা যায় অ্যানাফেজে, ঠিক আছে, অ্যানাফেজ বিভাজনে দেখা যায়। মাতা তার পুত্র এবং কন্যা সন্তানকে উভয়কেই ড্যাশ প্রকৃতির গ্যামেট প্রদান করে, তাহলে পুত্র এবং কন্যাকে উভয় প্রকারে, তাহলে মাতার যদি গ্যামেট দেখি তাহলে কি হচ্ছে? সেক্স ক্রোমোজোম অলওয়েজ মাতাদের XX,
তাহলে কীরকম গ্যামেট প্রদান করবে? তাহলে হোমোগ্যামেটিক, তাই তো, এক্স প্রকার বা হোমোগ্যামেটিক প্রদান করে। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে আমাদের চলে যাই। তারপরে কোশ্চেন কী কোশ্চেন ছিল? তারপরে কোশ্চেন যদি আমরা দেখি, শব্দ দূষণের ফলে কানের ড্যাশ অংশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। শব্দ দূষণের ফলে কানের কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? তাহলে অন্তঃকর্ণ। শব্দ দূষণের ফলে কোনটা বেশি ক্ষতিগ্রস্ত হয়? অন্তঃকর্ণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যায় আমাদের। ফাইলোক্লয়েড দেখা যায় কোন উদ্ভিদে? একদম সোজা কোশ্চেন। ফাইলোক্লয়েড দেখা যায় কি কোন উদ্ভিদে? ক্যাকটাস না ফণিমনসা? চলো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। ফাইলোক্লয়েড দেখা যায় কোন উদ্ভিদে? হোমওয়ার্ক। তারপরে পশ্চিমবঙ্গের ড্যাশ ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। পশ্চিমবঙ্গের আমরা জানি সিকিমের বার্ষে রোডোডেনড্রন যে ফরেস্টে, সেখানে কিন্তু রেড পান্ডা সংরক্ষণ করা হয়। সিকিমের রোডোডেনড্রন ফরেস্টে, আসামেও করা হয়। ঠিক আছে, তারপরে চলে আসি নেক্সট কোশ্চিন। সত্য মিথ্যা কি বলছে? চোখের করোয়েড স্তর মেলানিনের প্রভাবে কালো রং ধারণ করে। এক্স্যাক্টলি, তাহলে চোখে মেলানিন থাকে, করোয়েড স্তরে মেলানিন থাকে বলে সেটা কিন্তু কালো রং হয়, বা কৃষ্ণমণ্ডলও বলা হয় সেটাকে। ঠিক আছে, তারপরে চলে আসি, এটা ঠিক। তারপরে হেটারোক্রোমাটিন সক্রিয় জিন বহন করে না। আমরা পড়েছি ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন সবসময় সক্রিয় জিন বহন করে, হেটারোক্রোমাটিন নয়, তাহলে এটা ভুল। তারপরে স্মল টি গ্যামেট দ্বয় মিলনের ফলে হোমোজাইগাস প্রকৃতি হয়। হ্যাঁ, যদি স্মল টি মিলে যায় তাহলে হোমোজাইগাস হবে, তাহলে এটা একদম ঠিক। তারপরের কোশ্চেন যদি চলে যায় আমাদের 10 নম্বর। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুসারে নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। একদম, ল্যামার্ক এটা বলেছিল, যেটাকে বলা হয় 1 নম্বর হচ্ছে আমাদের কি বলেছিল? অঙ্কের ব্যবহার অব্যবহার। এটা তো ল্যামার্ক বলেই ছিল। আরেকটা বলেছিল কি হচ্ছে? অর্জিত বংশের উত্তরাধিকারী, যে পিতামাতা বা কোনো একটা জেনারেশন তার নিজের ব্যবস্থা বা অবস্থার জন্য বা নির্দিষ্ট একটা পরিবেশকে মানিয়ে নেওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য অর্জন করবে, সেটাই বলেছিল। তারপর চলে আসি, ডিডিটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক যা জীব বিবর্ধন ঘটায়। হ্যাঁ, ডিডিটির পুরো নাম যদি দেখি, ডাইক্লোরোইথেন। এটা কিন্তু ক্লোরিনযুক্ত, আর এটা কিন্তু জীব বিবর্ধনের জন্য খুবই দায়ী। ঠিক আছে, তাহলে এটাও ঠিক। নেক্সট চলে আসি আমাদের, নেক্সট কোশ্চেন চলে আসি। হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটারি কোষ থেকে ভেসোপ্রেসিন খরিত হয়। এক্স্যাক্টলি, হাইপোথ্যালামাসের যে নিউরোসিক্রেটারি সেল, সেখান থেকে 2 ধরনের হরমোন খরিত হয়। একটা হচ্ছে ভেসোপ্রেসিন আর একটা হচ্ছে অক্সিটোসিন, যেটা পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়। ঠিক আছে, তাহলে এটাও ঠিক একদম। ঠিক আছে, তাহলে আমাদের ভুল গেল কয়টা? আপাতত একটাই ভুল দেখতে পাচ্ছি, তাই তো? একটাই ভুল দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন চলে আসি আমাদের। এখানে স্তম্ভ মেলানো। নেক্সট কোশ্চেন, স্তম্ভ মেলানো কীরকম? দেখো, ফার্নের শুক্রাণু, তাহলে এটা কেমোট্যাকটিক হবে। বায়ুপরাগী ফুল, এটা তো অলওয়েজ বর্ণহীন হয়। তারপরে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মটর গাছের কুঞ্চিত বীজ। হলুদ ও আদার স্বল্পপত্র, এটা পরে করছি। বঙ্কাইটিস ঝালাই কর্মীদের হয়। ঠিক আছে, আর মাইক্রোটিউবিউল হচ্ছে বেমতন্তু গঠন করে। বেমতন্তু গঠন করে। বাদ বাকি হচ্ছে আদার স্বল্পপত্র, এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে গিনিপিগের কালো রোম, এটা কিন্তু বাকি থেকে গেল। ঠিক আছে, কারণ কালো রোমযুক্ত গিনিপিগ, এটা কিন্তু কালো রোম হচ্ছে প্রকট বৈশিষ্ট্য গিনিপিগের। নেক্সট কোশ্চেন আমাদের চলে আসি। সদৃশ্য বৈসাদৃশ্য এই সমস্ত আছে, বিসাদৃশ্য লেখো। নিউরোলেমা, নিজল দানা, সোয়ান কোষ, র্যানভিয়ারের পর্ব। তাহলে কোনটা বিসাদৃশ্য? তাহলে তোমরা যদি নোটিশ করো, এখানে নিউরোলেমা, তার মানে এটা অ্যাকশনের কথা বলা হয়েছে। সোয়ান কোষ কোথায় থাকে? অ্যাকশনের মধ্যে থাকে। র্যানভিয়ারের পর্ব অ্যাকশনের মধ্যে থাকে। তাহলে একমাত্র আমাদের থাকছে কি? নিজল দানা কিন্তু অ্যাকশনের মধ্যে থাকে না। নিজল দানা সবসময় কোষ দেহের মধ্যে থাকে। তাহলে এটা কিন্তু বিসাদৃশ্য। তারপরে 3টি বিষয়ের একটি বিষয়ের অন্তর্গত। কোনটা সেটা? দেখো, এখানে আমাদের জীব বৈচিত্র্য সংরক্ষণের আন্ডারে কে পড়ছে? বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বন অ্যান্ড JFM, সবাই কিন্তু জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য কাজ করছে। নেক্সট চলে আসে, মানব বিকাশের কোন দশায় উপচিতি ও অপচিতি বিভাগের হার সমান হবে? তাহলে কোন দশায় উপচিতি এবং অপচিতি দুটো সমান হবে?
তাহলে সিম্পলভাবে জানি উপচিতি এবং অপচিতি যদি সমান হতে হয় সেটা কিন্তু আমাদের পরিণত দশায় হয়, ম্যাচিওর দশায় হয়। সেখানে না বৃদ্ধি হবে না আস্তে আস্তে ওয়েট কমবে, এরকম কোনো ব্যাপার নেই, মানে যতটা কোষ বাড়ছে ততটা কমছেও, ঠিক আছে। তার মানে কোষের জন্মহার মৃত্যুর সেমভাবে হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কোন দশায়, পরিণত দশার কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপরে ঘোড়ার যে জীবাশ্ম পেশক দাঁত ক্রাউনযুক্ত এবং পশ্চাৎপথে 3টে আঙুল আছে, এটা উত্তর হবে মেরিচিপ্পাস। কারণ মেরিচিপ্পাস যদি নোটিস করো তাহলে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস। তাহলে মেরিচিপ্পাসে কি হচ্ছে, মেরিচিপ্পাসে 3টা আঙ্গুলের মধ্যে মাঝের যে 3 নম্বর আঙ্গুলটা সেটা কিন্তু খুরযুক্ত হয়েছে, আর দাঁতগুলো ক্রাউনযুক্ত হয়েছে ঘাস জীবনের জন্য, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে অ্যালার্জেনের প্রভাবে কোন রোগ হয়? অ্যালার্জেনের প্রভাবে কি হয়? অ্যালার্জি হয়, অ্যাজমা হয়, এগুলোই হচ্ছে। আচ্ছা, নেক্সট চলে আসি মটর গাছের শুটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন লেখো। মটর গাছের শুটি সংক্রান্ত প্রকট, তাহলে মটর গাছের শুটি সংক্রান্ত যদি প্রকট হয় তাহলে শুটির রং কি হচ্ছে? গ্রিন, শুটির রং গ্রিন, আর এটা হচ্ছে প্রকট। আর প্রচ্ছন্ন ইয়েলো। আবার মটর গাছের শুটি খাদযুক্ত হয়, যদি মসৃণ হয় তাহলে সেটা প্রকট, আর খাদযুক্ত হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে, অনেক আছে। তারপরে চলে আসি ডিসলেক্সিয়া রোগের কারণ কি? সীসার জন্য ডিসলেক্সিয়া রোগ হয়। তাহলে কোন পদার্থের জন্য ডিসলেক্সিয়া রোগ হয়? সীসার জন্য ডিসলেক্সিয়া রোগ হয়। নেক্সট চলে আসি, আমাদের নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে এবং দ্বিতীয়টি লিখতে বলছে, সেই হিসাবে অপশন দেওয়া আছে বীজবিহীন আঙ্গুর পার্থেনোকার্পি তৈরি করছে। বীজবিহীন আঙ্গুর কে তৈরি করছে? পার্থেনোকার্পির ফলে তৈরি হচ্ছে বীজবিহীন আঙ্গুর। তেমনভাবে আমাদের পুং বলতা কীভাবে তৈরি হচ্ছে? এটা কিন্তু আমাদের জেনেসিসের জন্য কিন্তু পুং বলতা তৈরি হচ্ছে, মানে অপুংজনী। এখানে উইদাউট নিষেক বা নিষেক ছাড়া ডিম্বাশয় ফলে পরিণত হয়, আর প্রাণীদের দেহে পার্থেনোজেনেসিস হয়, নট পার্থেনোকার্পি। তাহলে সেখানেও নিষেক ছাড়া তৈরি হচ্ছে কিন্তু, ক্লিয়ার। তাহলে আজকে আমাদের এই অবধি ছিল। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে। বেল আইকন প্রেস করে রাখো যাতে তোমাদের কাছে সবচেয়ে ফার্স্ট নোটিফিকেশন আসে নেক্সট ভিডিওর। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো টাটা, বাই বাই।